দাদা, বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে চোর বলছেন। পাগলে কি না বলে, এটাই এক কথায় উত্তর। পাগলে কি না বলে, পাগলে কি না বলে। উনি বলছেন আমি কি করব, ওনাকে বসতে দাও। হ্যাঁ, তো এখন যদি উনি বলেন তাহলে কি করতে পারি? বাংলার মানুষ দেখছে যে হায় ভগবান, কাকে বসিয়েছি আমরা? হারমাদকে তাড়িয়ে উন্মাদকে নিয়ে এসছি। এটা এর এর এই যে বলছে, এর দায় সিপিএমের, একদম সিপিএমের। আর কেন হাসছেন কেন? ওই যে মাথায় মারলো, তারপর থেকেই তো এটা শুরু হলো। মানে ওই যে আগের দিন বলেছিলেন যে স্টেন গান নিয়ে তারা করেছিল, আপনি কি ওই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে এর মতন কি নাম আমাদের সাউথের, রজনীকান্তের মতো হাত লাগালো, কি এলো যেন, কি ও শরীফ না কি সরফরাজ, কি নামটা ভুলে গেছি, হাত বাড়ালো, গুলিটা ঢুকে গেল। আক্তার 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 হাত বাড়ালো, গুলিটা ঢুকে গেল, হাত ফুটো হয়ে আকাশে চলে গেল। এই তো ওইটা থেকে রজনীকান্ত নতুন স্ক্রিপ্ট করছে, হাতমে গলি। দাদা, মুখ্যমন্ত্রী বলছেন তো অযোগ্যদের পাশে আছে, তা বলছে যে অযোগ্যদের পাশে অযোগ্যই থাকবে, এতে অবাক হবার কি আছে তোমার? তোমরা যে সাংবাদিকরা এসছো, একটা আমার কথা বলো, আজকে যদি একটা সাংবাদিকের শরীর খারাপ হয়, তুমি কি করবে? সব সাংবাদিক দল বেঁধে যাবে, যাবে কি না? একটা সাংবাদিককে যদি আমি খারাপ কথা বলি, তোমরা সব সাংবাদিক দল বেঁধে যাবে। তোমরা সব সাংবাদিক যদি আমাকে বাজে কথা বলো, আমার সহকর্মীরা আমার পেছনে দল বেঁধে দাঁড়াবে। এটাকে বলে ফ্যাটার্নিটি ফিলিং, মানে এটা জাতের ভালোবাসা। তো উনি যে জাতের, উনি সেই জাতকে সমর্থন করেছেন, এতে অবাক হওয়ার কিছু নেই। উনি অযোগ্য জাতের, উনি অযোগ্যদের সমর্থন করেছেন। উনি দাগি জাতের, উনি দাগিদের পাশে দাঁড়িয়েছেন। বেচারা বলেছেন, বলেছিল আগে তুই ক্লাসে পড়াতিস, এখন তুই স্কুলে ঘন্টা বাজাবি। কি আছে, অসুবিধা কি আছে? আগে স্কুলে পড়াতিস, এখন তুই গ্রুপ সি হয়ে স্কুলে গিয়ে ঘন্টা বাজাবি, হয়ে হলো। এবং দাদা, অযোগ্যদের তালিকায় যাদের নাম এসছে, যখন টাকা দেওয়ার কথা উঠছে, তখন তারা কল্যাণ ব্যানার্জির নাম বলছে উনি আমাদের হয়ে মুখ খুলেছিলেন, এখন ওনাদেরকে গিয়ে জিজ্ঞাসা। এখন আগে যিনি এসএসসির হয়ে দাঁড়িয়েছিলেন, এই যে আগে যিনি দাগিদের হয়ে দাঁড়িয়েছিলেন, এখন তিনি এসএসসি হয়ে দাঁড়িয়েছেন। ওরা যে কোথায় কখন দাঁড়াচ্ছে গিয়ে ওদের নিজেরই মনে নেই। এই 40% যে ট্যাক্স বেড়ে যাবে শুনেই কল্যাণদার মাথা খারাপ হয়ে গেছে। ওই যে জিএসটি বাড়বে না 40%, ব্যাস কোথায় দাঁড়াচ্ছে মনেই পড়ছে না। যে কালকে আমি ওকে চোর বলেছি, আজকে ওখানে দাঁড়িয়ে মা বলছি। কালকে যাকে দাগি বলেছি, আজকে তার উল্টো দিকে দাঁড়াচ্ছি। কি যে চায় এরা, যে চায়টা কি সেটাই এখন ভাবতে হবে। দাদা, এতদিন পর মুখ্যমন্ত্রী বলছে যে এই যে নিয়োগের ব্যাপারটা 2-3 মাসের মধ্যে মিটে যাবে। আচ্ছা যাকগে, ভাগ্যিস বলেনি, আমি জানতামই না এত বড় ঘটনা ঘটেছে। উনি তো কিছুই জানেন না। 2-3 মাসের মধ্যে মিটেই যাবে, আমি বলছি মিটে যাবে, ঠিকই বলেছে। উনিও মিটে যাবেন, ঝামেলাও মিটে যাবে। উনিও আর 2-3 মাসের বেশি থাকবেন না, যা দেখতে পাচ্ছি আর কি। কালকে যখন অ্যাম্বুলেন্স নিয়ে যাচ্ছিলাম আর মোবাইলে দেখছিলাম, তখন বুঝতে পারছিলাম না অ্যাম্বুলেন্সে ফাইনালি কাকে তুলবো। তারপর ভাবলাম না, এই গাড়িতে ওনাকে নিয়ে যাবে না, ওনার জন্য অন্য ধরনের স্পেশাল ধরনের গাড়ি আসবে, এই আর কি। মানে দাদা, বিধানসভায় হুলুস্থুলু মারপিট কাণ্ড রীতিমতো হচ্ছে। বিধানসভাটা তো বিরোধীদের কথা বলার জায়গা কোথাও গিয়ে। আমি একটা কথা বলবো, তুমি এখন যার সাথে কথা বলছো, সে একবার 21টা ছেলে নিয়ে বিধানসভার ভেতরে ঢুকে পড়েছিল। আমরা 21টা ছেলে নিয়ে কলেজে পড়তাম, কলেজের ছেলে নিয়ে আমরা বিধানসভার ওই যেখানে কালকে হুলুস্থুলু, ওইখানে ঢুকে পড়েছিলাম। কেউ আটকাতে পারেনি আমাদের, ঠিক আছে? আমাদের জেল হয়েছিল, আমাদের আটকানো হয়েছিল, কিন্তু আমরা বলতে পারিনি কেউ আমাদের ধরে ওইভাবে মেরেছি। ওই মার্শাল, ওখানে পুলিশ ল চলে না, ওখানে পুলিশ কোনো কিছু করার ক্ষমতা নেই, ওখানে যা করবে মার্শালরা করবে। তো ওই মার্শালরাই আমাকে বার করেছিল, আমাকে না 21 জনকেই বার করেছিল, তাদেরকে জেলখানায় পাঠানো হয়েছিল। আমরা বেশ কিছুদিন জেলে ছিলাম, কিন্তু আমরা একবারও বলতে পারিনি আমাদের কেউ মেরেছিল, আমাদের ধরেছিল। এইটাই হচ্ছে তফাৎ। আইন কিন্তু এক ফোঁটাও আমাদের জন্য নমনীয় হয়নি, কিন্তু আইন কখনো অত্যাচারীর ভূমিকা তো আসেনি, সেই ওই দিনটার ঘটনা। কোথায় বদলা হচ্ছে? আমরা মেরেছি নাকি যে বদলা হবে? বদলা হবার অপেক্ষায় আছে। এই মার্শালগুলোকে তো চাকরি করতে হবে নাকি, যাবে কোথায়? শুভেন্দুবাবু খুব রাগী লোক, ছাড়বে না।